শীতের প্রারম্ভে যে ফুলকপি ওঠে তার স্বাদ কিন্তু একেবারেই আলাদা। শীতের তাজা ফুলকপির টেস্ট সারা বছরে পাওয়া ফুলকপির থেকে কিন্তু বেশ ভালো হয়। তো আজকে আমি লিজা রান্নায় হাতেখড়িতে নিয়ে চলে এসেছি নিরামিষ ফুলকপির ঝাল। দুর্দান্ত এই রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে, বলতে পারো একেবারেই মশলা ছাড়া। এমন রেসিপি কিন্তু তোমরা না খেলে একেবারেই বুঝতে পারবে না এর টেস্ট কতটা ভালো। আমার বাবা যেহেতু একেবারেই প্লেন, প্রায় মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করত, আর আমার মাও একেবারে ঘরোয়াভাবেই তৈরি করে দিত এই রান্না। তাই আমিও আমার মায়ের থেকে শেখা এমন সিম্পল একটা রেসিপি যা খেতে হবে দুর্দান্ত, তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলো দেখে নিই। ও হ্যাঁ, আর একটা কথা, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। মাঝারি সাইজের দুটো আলু আমি এভাবে কেটে নিয়েছি, কিছু কপি আমি এইভাবে পিস করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো একটু পেস্ট করে নিয়েছি। একটু গরম জল নিয়ে নিচ্ছি ঈষদুষ্ণ। কেটে রাখা কপিগুলো ঈষদুষ্ণ গরম জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। দুটো আলু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। গ্যাস ওভেন জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি একটা কড়াই। দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল, অল্প একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে ভালোভাবে। আলুগুলো বেশ একটু ভেজে ভেজে এইভাবে নিয়ে আসতে হবে। এই পর্যায়ে আনার পর আমি একটা বাটিতে তুলে রাখছি। গরম জল থেকে কপিগুলো তুলে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বাকি যে তেলটা ছিল সর্ষের তেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম। বেশ একটু ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাস ওভেনের ফ্লেমকে মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য একটু চাপা। ফিরে এলাম 2 মিনিট পর। কপিগুলো মোটামুটি দেখো অল্প অল্প লাল হয়েছে, বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিলাম। এর থেকে বেশি ভাজার কপির প্রয়োজন নেই। আমি কপিগুলোকে তুলে রাখছি। তেল কড়াইতে যেটুকু আছে যথেষ্ট। এরপর আমি ভাজা আলুগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের সাথে এইখানে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, কারণ লবণ আমার দেওয়া আছে। একটু তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষাতে হবে আলু সমেত। টমেটো দিয়ে 2-3 মিনিট নাড়ার পর দিয়ে দিতে হবে ঈষদুষ্ণ জল, পরিমাণ মতো দিতে হবে অবশ্যই। জল দেওয়ার পর একটু ফুটতে দিতে হবে। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন বাজারে সবসময় সারা বছরই কপি সবকিছুই পাওয়া যায়,
তো শীতকাল সেহেতু কিন্তু কপিটা বেশ একটু তাজা থাকে, ভালো লাগে খেতে। আর শীতের শুরুতে কপি খেতে কিন্তু দারুণ লাগে। সেই জন্যই আজকে এই কপিগুলো দিয়ে তোমাদেরকে আজকে একদম প্লেনভাবে খুব টেস্টফুল একটা রেসিপি তোমাদের সামনে করে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে কপিগুলো অল্প একটু নরম হওয়ার জন্য চাপা দিলাম। 2 মিনিট পর চাপা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখে নিতে হবে কপিগুলো কতটা গলল। একেবারে গলে গেলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না। এই যে আলু কপিটা ফুটছে, এটার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেটা এটা সেই গন্ধের জন্যই কিন্তু খেতে ভালো লাগে। আর আবারও বলছি, খেয়াল রাখতে হবে কপিগুলো যাতে গলে না যায়। এইবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো আখের গুড়, অবশ্যই মিষ্টির জন্য। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যে যার মতন দিলেই চলবে। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আজকের রেসিপি ফুলকপির ঝালের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এইবার আমাকে দিয়ে দিতে হবে সর্ষের তেল, একটু ওপর থেকে ছড়িয়ে দেব। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে হাই করে বেশ ভালো করে একটু 2-1 মিনিট ফুটিয়ে নিতে হবে। তাহলে আজকের মতন আমার রেডি হয়ে গেল ফুলকপির ঝাল। তোমরা যারা আমার এই রেসিপি দেখলে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো। আর যারা নতুন আমার রান্নাঘরে এসেছো, অবশ্যই তাদেরকেও আমার অনুরোধ, তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও। আর সাথে তোমরা কিন্তু খেয়ে দেখতে কিন্তু ভুলো না। আমি এবার একেবারে বন্ধ করে দিলাম। তাহলে আজকের মতন টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।